প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, থাম্বনেলটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কিছু কথা বলবো। তো সাকিব আল হাসান নিঃসন্দেহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ক্রিকেটার এবং আমি নিজেও একসময় ওনার ভক্ত ছিলাম এবং ওনাকে ইন্টারভিউ করারও সুযোগ আমার হয়েছিল। কিন্তু যেদিন থেকে উনি আওয়ামী ফ্যাসিবাদের একজন নির্লজ্জ দালাল হিসেবে আবির্ভূত হলেন, সেদিন থেকেই তার প্রতি আমার সকল ভালোবাসা এবং শ্রদ্ধার কবর রচিত হয়েছিল। চলমান কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বন্ধু স্বজন অনেকেরই ভালোবাসার একজন খেলোয়াড় এই সাকিব আল হাসান। তারা চেয়েছিলেন অন্তত এই জাতীয় যে ইস্যু, এই ইস্যুতে সাকিব আল হাসান ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াবেন এবং তাদের যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখাবেন। নিদেন পক্ষে ফেসবুকে হয়তো একটি স্ট্যাটাস দিবেন তাদের পক্ষে, এমনটি তারা প্রত্যাশা করেছিল। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদের নির্লজ্জ দালাল এই সাকিব আল হাসান, তিনি এ ব্যাপারে মুখে কুলু পেটেছেন। দেশের এক্রান্তি লগ্নে সাকিব আল হাসান কোথায়, তিনি কি করছেন? প্রিয় দর্শক, আমার মনে হয় তার এই একান্ত ব্যক্তিগত ব্যাপারটি আজ আপনাদের সামনে উন্মোচন করে দেওয়া উচিত। আপনারা নিশ্চয়ই দেখেছেন সাকিব আল হাসান, তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডনে এক রেস্তোরাঁয় এক নারীকে সাথে নিয়ে তিনি লেট নাইট ডিনার করেছেন এবং এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। ওই দেখো জাতির আরেক কুলাঙ্গার এখানে বইয়া বইয়া আরেক বিডি লইয়া সীসা খায়। আর দেশের মধ্যে মানুষ এভাবে মরতাছে, এর চেয়ারের মধ্যে বিন্দু পরিমাণ সাফ নাই দেশপ্রেমের। আর একটা কথা, এই বেটি দেখাটা এটা তো শিশির না, এটা কোন বেটিরে লইয়া এখানে বইয়া খাইতেছে? শতানের বাচ্চা, দেশের মধ্যে মানুষ মরে আর এখানে খায় বইয়া বইয়া। তো প্রিয় দর্শক, ভিডিওতে এই নারী যাকে আপনারা দেখলেন, এই নারীটি কে, সেই প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দিতে যাচ্ছি। লোটাস কামাল, তার নাম তো আপনারা নিশ্চয়ই সকলে জানেন, এই সরকারের অন্যতম একজন লেসপেন্সার। তো সেই লোটাস কামালের প্রভাবশালী মেয়ে নাফিসা কামালের নামও নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো নাফিসা কামালের সাথেই মূলত সাকিব আল হাসানের পরকীয়া প্রেম প্রায় 12 বছর ধরে চলে আসছে এবং এই যে নারীকে আপনারা দেখতে পাচ্ছেন, যার ভিডিওটি, যার সাথে সাকিবের ডিনার করার ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং লন্ডনের বিভিন্ন জায়গায় সাকিবকে ঘুরতে দেখা গিয়েছে এবং যে নারীটি ক্যাপ পরেছেন এমনভাবে যাতে তার চেহারাটি স্পষ্ট করে বোঝা যায় না, এই নারীটি হচ্ছেন নাফিসা কামাল। তো নাফিসা কামাল তিনি কিন্তু একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিলেন এবং সেই ঘরে তার দুটো সন্তানও রয়েছে। যেহেতু সন্তানগুলোর বয়স অত বেশি নয়, তো তিনি চাচ্ছেন না যে সন্তানগুলোর বয়স 18 বছর হওয়ার আগে আরেকটি বিয়ে করতে। যে কারণেই সাকিব আল হাসানের সাথে তার যে এই অবৈধ পরকীয়া সম্পর্ক, সেটি বর্তমানে তিনি গোপন রেখেছেন, সাকিব আল হাসানও সেটি গোপন রেখেছেন এবং নাফিসা চায় যে যখন তার সন্তানের বয়স 18 হবে, তখন হয়তো আনুষ্ঠানিকভাবে সাকিবের সাথে তার সম্পর্কের বিষয়টি তিনি সামনে আনবেন এবং হয়তো সাকিবকে বিয়ে করার ব্যাপারে চাপও তিনি দিতে পারেন। আর সাকিব আল হাসানও একজন ধুরন্ধর এবং বাটপার প্রকৃতির মানুষ, যেটি আপনারা সকলেই জানেন এবং আপনারা এটাও হয়তো জানেন যে তার স্ত্রী শিশির, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাকিবের সন্তানগুলোও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি এখনই শিশিরের সাথে বিবাহ বিচ্ছেদ করতে যায়, তাহলে তার যে সম্পত্তি রয়েছে সেটি নিয়েও একটা টানাপোড়েন শুরু হবে। তার সন্তানদের প্রতি তার যে একটা চাইল্ড সাপোর্ট, সেটিও তাকে বেশ ব্যাপক অর্থে শোধ করতে হবে। তো এই ঝামেলায় না জড়াবার জন্যই সাকিব কিন্তু এই মুহূর্তে শিশিরের সাথে কোনো বিবাহ বিচ্ছেদে যেতে চাচ্ছেন না এবং শিশির নিজেও কিন্তু সাকিব আল হাসানের এই পরকীয়া সম্পর্কের বিষয়টি জানেন। তো অনেকটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে রয়েছে, যে কারণেই কিন্তু সাকিব এবং শিশির তাদের দাম্পত্য কলহ চললেও অফিসিয়ালি কোনো ডিভোর্সে তারা যাচ্ছেন না। আর অন্যদিকে নাফিসা কামাল, তিনি কিন্তু সাকিবের সাথে ইতিপূর্বে যে ঘোরাঘুরি করেছিলেন, এ ধরনের ছবিও কিন্তু আমাদের কাছে এসেছিল। বাংলাদেশে থাকতেও তারা নানা সময় ঘোরাঘুরি করেছেন, একসাথে রেস্তোরাঁয় খেয়েছেন, সে ধরনের ছবিও কিন্তু লিক হয়েছিল। তো এখন মোটামুটি তাদের ইনার সার্কেলের যারা রয়েছেন তারা কিন্তু জানেন তাদের এই পরকীয়া সম্পর্কটির বিষয়ে
এবং এই সম্পর্কটিকে কেন্দ্র করেই কিন্তু সাকিব আল হাসান ডামি ভোটে তিনি শেখরের মতো একজন প্রভাবশালী এমপি ওই আসনে শেখরকে বাদ দিয়ে নিজে নমিনেশন নিয়েছেন এবং নিজে এমপি হিসেবে তিনি জয়ী হয়েছেন। এই পুরো প্রক্রিয়াটিতেই কিন্তু নাফিসা কামালের একটা ভূমিকা ছিল, অর্থাৎ নাফিসা কামালের সুপারিশেই কিন্তু সাকিব আল হাসান আলটিমেটলি এই বিনা ভোটের ডামি নির্বাচনে এমপি হয়েছেন। তো এই হলো প্রিয় দর্শক মূল বিষয়। তো এ থেকে আমরা যেটা একটা কনক্লুশন টানতে পারি সেটা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি যে মানে শুধুমাত্র একজন অর্থলিপ্সু এবং আওয়ামী ফ্যাসিবাদের দালাল তাই নয়, তিনি নৈতিকভাবে অধপতিত এবং স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত একজন নীতি এবং নৈতিকতাবিহীন পুরুষ, যেটি আমাদের সামনে প্রমাণিত হলো। আর শুধু সাকিবই নয়, চলমান ছাত্রদের এই যে আন্দোলন, এই আন্দোলন আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে যে আমাদের ভালোবাসার যে সেনাবাহিনী তারাও কিন্তু এই সাকিবের মতোই, তারাও কিন্তু নৈতিকভাবে অধপতিত। সাকিব হয়তো নারী ঘটিত কাণ্ডে নৈতিকভাবে অধপতিত, আর এই সেনাবাহিনী তাদের নৈতিক অধপতনটা আমরা দেখতে পেলাম যখন দেখলাম যে নিজ দেশের নিরস্ত্র জনগণের উপর তারা নির্বিচারে গুলি ছুড়ল, যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। দূরে থাকেন, গুলির সেলও কিন্তু অনেক দূরে থাকেন। তো প্রিয় দর্শক, প্রতিহিংসা পরায়ণ নারী শেখ হাসিনার উন্মাদ আচরণ আমরা দেখছি এবং তার এই উন্মাদ আচরণকে প্রশ্রয় দিয়ে চলেছে তারই আশেপাশের পুলিশ কর্মকর্তারা এবং এর সাথে যোগ হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারাও। এবং তার বিশ্বস্ত শেখ হেলাল তিনি কিন্তু শেখ হাসিনার এই দুর্দিনে তিনি থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন এবং এ কারণেই শেখ হেলালকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শেখ হেলালের মেয়ের জামাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শেখ হাসিনার নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডেরও আদেশ দেওয়া হয়েছে। যদিও আমরা জানি যে আন্দালিব রহমান পার্থ তিনি যতই শেখ হাসিনার এই অ্যাডমিনিস্ট্রেশন তাদের সমালোচনা করুন না কেন, তিনি কিন্তু ব্যক্তি শেখ হাসিনাকে কিন্তু সেভাবে কোনো টকশোতে সমালোচনা করেননি কখনো। অর্থাৎ শেখ হাসিনার প্রতি খালা হিসেবে তার কিন্তু একটা শ্রদ্ধাবোধ কাজ করতো, কিন্তু সেই প্রতিহিংসা পরায়ণ খালার আক্রোশ থেকে কিন্তু তিনিও বাদ গেলেন না। তো আন্দালিব পার্থ যেভাবে বাদ যায়নি, ঠিক একই প্রক্রিয়া আমরা দেখলাম যে নুরুল হক নূর, তার উপরে কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে একটা মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কি ধরনের শারীরিক নির্যাতন করা হয়েছে সেই ভিডিও চিত্র আজ প্রকাশিত হয়েছে, যেটা সত্যি আমাদের বিবেককে নাড়া দিয়েছে। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসু সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে, তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসু সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয় অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েট তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে
ভাবতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন মানে আর সে তো সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। প্রিয় দর্শক, এই বর্বরতার চিত্র কিন্তু এখানেই শেষ নয়। ধীরে ধীরে আরো অনেক বর্বরতার চিত্র আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। ছাত্র আন্দোলন দমাতে আচমকা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্নাইপারের গুলি এবং কোনো উঁচু বিল্ডিং অথবা দূরের কোনো বাসা থেকে গাইডেড করা গুলি ছিল এগুলো। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রাবার বুলেটের পরিবর্তে সরাসরি হত্যার উদ্দেশ্যে কিন্তু প্রাণঘাতী বুলেট ছুড়া হয়েছিল। মারছে তো এক গুলিতে দুইটারে মারছে। এই লোকটার মাথায় আবার কি ব্যথা পাইছে? অথচ প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা এসব নিহতদের জন্য তিনি চোখের পানি ফেলছেন না। তিনি চোখের পানি ফেলেন স্থাপনার জন্য, যে স্থাপনা তিনি চাইলেই কিন্তু তার 400 কোটি টাকা মেরে দেয়া পিয়ন বা চাপরাশিদের টাকা দিয়েই পুনর্নির্মাণ করতে পারেন। মোট কথা হলো, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত নন এবং এ কারণেই জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। তাই তার এই সরকার যা ইচ্ছা তাই করতে পারে এবং বর্তমানে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে চলেছেন। তবে এসব অন্যায় অনাচার সবকিছুই আমরা রাখবো মনে। লাল কালিতে লিখব ইতিহাস। বাংলাদেশের মাটি থেকে করব হাসিনার বিনাশ। ওরে চেয়েছিলাম আমরা শুধু বাঁচার অধিকার চাইতে গিয়ে হলাম রাজাকার। ওরে স্বৈরাচারী ওরে স্বৈরাচারী রাক্ষসিনী তুই বাংলার কসাই। তোর হুকুমে জান হারালো মোদের কত ভাই। আমরা রাখবো মনে লাল কালিতে লিখবো ইতিহাস। বাংলাদেশের মাটি থেকে করবো তোর বিনাশ। খোদার কসম লাগে যতই ভাবি সেবার পাবি পার। সারা বিশ্ব জানে তুই যে সাইকো খুনি কুলাঙ্গার। তোর খবর আছে হিসাব হবে তোর অনন্ত পাপের। টান দিয়া তোর ছিড়ব জিহ্বা দেশটা কি তোর বাপের। ওরে শেখের বেটি ধরবো ভেটি তোর ঘরে কয় মাথা। এমন জায়গায় মারবো যে তোর বসলে লাগবে ব্যথা। ওরে উহুয়াহা শাহাবাদী তোদের বয়ান শেষ। তোদের বয়ানে ধ্বংস হইল সোনার বাংলাদেশ যেন জোলাভাটি। ওরে মানুষ মারা তোদের কাছে যেন জোলাভাটি। বুক খুললেই ত্যাগ দিয়েছিস রাজাকারের নাতি। এবার মুখটা লুকা টুঙ্গি পাড়ার মন্ত্রী পুলিশ সেনা। ওরা সব বেতন হাসিনার টাকায় কেনা পয়দা সোনা গাছি। ওরে সোনা গাছির পয়দা তোরা খুনির জাত। আমার ভাইদের রক্তে রাঙা তোদের পাপি হাত। সব মনে রাখা হবে সব মনে রাখা হবে।